মাঠে বাজলো নাটকের সিম্ফনি, রিভিউয়ের নাটক, কৌশলের ঝড় আর হাস্যরসের ধামাকা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ড কিভাবে 23 বল বাকি রেখে জয়ের চূড়ায় পৌঁছালো, আসুন শুরু থেকেই দেখি প্রতিটি চমকপ্রদ মুহূর্ত। স্বাগতম প্রিয় ক্রিকেট প্রেমীরা, আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব 24 ফেব্রুয়ারি 2025 তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর ষষ্ঠ ম্যাচ, যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে লড়াই হয়েছিল। মাঠে উত্তেজনার পাশাপাশি কৌশলের নাটকীয় রিভিউ ও কিছু হাস্যরসের মুহূর্তও ছিল। চলুন ম্যাচের মূল পয়েন্টগুলোই ধাপে ধাপে বিশ্লেষণ করি। বাংলাদেশের ইনিংসে 50 ওভারে মোট 236 রান 9 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে প্রথম পাওয়ার প্লে মাত্র 8.6 ওভারে 50 রান, যেখানে একটি রিভিউয়ের ফলে নজর কাড়ল নাজমুল হোসেন শান্তর আউট হওয়া নাটকীয় মুহূর্ত। দ্বিতীয় পাওয়ার প্লে 10.1 ওভার থেকে 40 ওভার 114 রান এবং 5 উইকেট। বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল কিছু স্পষ্ট চ্যালেঞ্জ, বিশেষ করে শান্ত ও অন্যান্য খেলোয়াড়দের সংকটপূর্ণ সময়। তৃতীয় পাওয়ার প্লে শেষ 10 ওভারে 64 রান ও 3 উইকেটের ঝড়, যেখানে ক্রিকেটের নাটকীয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। নিউজিল্যান্ডের ইনিংসের টার্গেট ছিল 237 রান, তারা 46.1 ওভারে 240 রান 5 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে, যেখানে নাটকীয় ব্যাটিং ও কৌশলগত বোলিংয়ের সমন্বয়ে ম্যাচের মোড় ঠিক করে নেওয়া হয়। বিশেষ করে রাচিন রবীন্দ্রের 112 রান এবং টম লাথামের সতর্ক ব্যাটিং, যা ম্যাচের শেষ পর্যায়ে জয়ের কারিগরি হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ডের কৌশলগত সিদ্ধান্তগুলো ছিল সত্যি চমকপ্রদ। বোলিং শৈলী মাইকেল ব্রেসওয়েল ও রুয়াক কেল জেমিসনের সমন্বয়ে এমন এক বোলিং কম্বিনেশন তৈরি হয় যা বাংলাদেশ ব্যাটিংয়ে দুর্বলতা ধরতে সক্ষম হয়। ব্রেসওয়েলের 10 ওভারে 26 রান দিয়ে 4 উইকেট দেখিয়েছে কিভাবে চাপ সৃষ্টি করে কৌশলে ফাটল ধরানো যায়। অন্যদিকে তাসকিন আহমেদ ও নাহিদ রানার স্পিন বোলিংয়ের মিশ্রণে কিছু উইকেট ধরা পড়লেও এগুলো ছিল তুলনামূলক কম চাপ। ব্যাটিং স্ট্র্যাটেজি বাংলাদেশ ইনিংসে প্রাথমিক সময় ছিল কিছুটা সুসংগঠিত, তবে দ্বিতীয় ও তৃতীয় পাওয়ার প্লেতে কৌশলগত দুর্বলতা ও চাপের খেলায় ব্যাটসম্যানদের ফ্রন্টে কিছু চ্যাম্পিয়নশিপ মিস পাওয়া যায়। নজর কাড়া যায় যখন রিভিউয়ের ফলে নাজমুল হোসেন শান্তর আউট, যা দলের মনোবলকে প্রভাবিত করে। এদিকে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্রের ধারাবাহিকতা এবং টম লাথামের অভিজ্ঞতা ম্যাচকে জয়ের দিকে নিয়ে যায়। এরা সময়মতো বলের জবাব দিতে ও রিস্ক নিয়েও কৌশলগতভাবে এগিয়ে যায়। এবার দেখা যাক তুলনামূলক ও নাটকীয় আলোচনা। তুলনামূলকভাবে দেখলে বাংলাদেশ তাদের রান রেট ছিল 4.72, যা তুলনামূলক কম। ইনিংসের বিভিন্ন পর্যায়ে কিছু উচ্চমানের আক্রমণ থাকলেও রিভিউ ও অতিরিক্ত রান যেমন 25 রান এগুলো ম্যাচের মোড় পরিবর্তনের ভূমিকা রাখে। নিউজিল্যান্ড তাদের রান রেট ছিল 5.19, যা সমান্তরাল হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্কোর বাড়ানোর সক্ষমতা দেখায়। রাচিন রবীন্দ্রের ইনিংসে 112 রান করে ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন। এখানে কৌশলগত ফ্যাক্টরগুলো যেমন রিভিউ সিস্টেম বাংলাদেশের ক্ষেত্রে প্রথম পাওয়ার প্লেতে এক রিভিউ ম্যাচের ধরন বদলে দেয়, যা পরবর্তী ইঙ্গিত দেয় যে কিভাবে ম্যাচের চাপ কিছু খেলোয়াড়ের উপর কাজ করে। ড্রিঙ্কস ও পাওয়ার প্লে দুই দলেরও পাওয়ার প্লে ও ড্রিঙ্কসের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ, তবে নিউজিল্যান্ড তা সুচিন্তিতভাবে কাজে লাগায়। এই তুলনায় স্পষ্ট যে কৌশলের ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তগুলো কিভাবে ম্যাচের পরিণতি নির্ধারণ করে তা হলো আসল খেলোয়াড়দের পার্থক্য। মাঠে কিছু হাস্যরসের মুহূর্তও ছিল যা ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটাতে বাধ্য করে। কল্পনা করুন যখন নাজমুল হোসেনের শান্তর রিভিউ নিয়ে প্রশ্ন উঠল, খেলোয়াড়রা আর যেন নাট্যশালার অভিনেতা। তাসকিন আহমেদ যখন বল দিয়ে কিছু বিশেষ স্পিন নিয়ে এলো, তখন মনে হচ্ছিল যেন তিনি নিজের এক নাটকে অভিনয় করছেন। আর টম লাথামের সতর্ক ব্যাটিং, যা মাঝে মাঝে মাছ ধরাতে পরিণত হয়, তা ছিল এক ধরনের হাস্যকর নাটক, যেখানে অভিজ্ঞতায় ছোঁয়া স্পষ্ট। এই হাস্যরস ও নাটকীয়তার মাঝে উত্তেজনা বাড়িয়ে দেয়, যেখানে খেলোয়াড়রা শুধু রান সংগ্রহের জন্য নয়, বরং একে অপরের বিরুদ্ধে এক চমৎকার কৌশলগত প্রতিযোগিতায় লিপ্ত ছিল। সবশেষে এই ম্যাচ আমাদের দেখিয়ে দেয় যে কৌশল, সময়মতো সিদ্ধান্ত ও কিছু হাস্যরসের মুহূর্তের সমন্বয়ে ক্রিকেটের নাটকীয়তা কত গভীর হতে পারে। নিউজিল্যান্ডের ধারাবাহিকতা ও বাংলাদেশ দলের মাঝে কিছু ফাটল স্পষ্ট হলেও ম্যাচে ছিল এক অসাধারণ কৌশলগত দ্বন্দ্ব। প্রিয় দর্শক, যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে নাটকীয় বা হাস্যরসপূর্ণ মনে হয়েছে। ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ক্রিকেট বিশ্লেষণে।